সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব সত্তা যিনি। আমরা মানুষ, আমাদের জীবনের শুরু আছে, শেষও আছে, জন্ম আছে, মৃত্যু আছে। সুতরাং মানুষ কোনোদিনও সকল ক্ষমতার মালিক হতে পারবে। সকল ক্ষমতার মালিক হলেন তিনি, চিরঞ্জীব সত্তা যিনি। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। কিচ্ছু যখন ছিল না তখনও তিনি ছিলেন, যখন আবার কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন, এগুলো থাকবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারে সবকিছু উলট পালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো থাকবে না। কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলেছেন, ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন পাহাড় সহ জমিন কেঁপে উঠবে, তখন একটা ভূকম্পনে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুনার তুলার মতো উড়ে যাবে। আসমান জমিন উলট পালট, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, তিনি কে? সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি, যিনি যখন কিচ্ছু ছিল না তখনও ছিলেন, আবার যখন কিছুই থাকবে না, আমি থাকবো না, আপনি থাকবো না, আপনি থাকবেন না, মহাবিশ্বের কিছুই থাকবে না, তখনও যিনি থাকবেন তিনি কে? আল্লাহ সেই কথাই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এবং তিনি হচ্ছেন এমন মহামহিয়ান ক্ষমতাবান সত্তা, যিনি চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। আবার তিনি হচ্ছেন আল কাইয়্যুম। কাইয়্যুম মানে হচ্ছে চিরস্থায়ী সত্তা, যার ক্ষমতা কোনোদিনও ফুরাবে না। আমরা এমন মানুষ, ক্ষমতা যদি পাই 5 বছর 10 বছর পরে ক্ষমতা থাকতে পারে, নাও থাকতে পারে। আজকে ক্ষমতা আছে, সকালবেলা ক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকে রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে আছেন, অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। সব ক্ষমতা কার কাছে? এজন্য আল্লাহ সূরা মুলকের শুরুতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা, যার হাতে সকল ক্ষমতা, তিনি কে? ক্ষমতাটা শুরু হয়েছে হাজার হাজার বছর আগে, যখন আল্লাহ আমাদেরকে বানান নাই, তখনও আল্লাহর কাছে ক্ষমতা ছিল, এখনো আছে। আমরা সামান্য ক্ষমতা পেলে কি বাহাদুরি দেখাই, আল্লাহর ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা তুচ্ছ, কিছুই না। দেখেন, গত সপ্তাহে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আমরা যে এত ক্ষমতা দেখাই, মুহূর্তের মধ্যে ভূমিটাকে ধসায়া আমাদেরকে মাটির তলায় কেড়ে নিতে পারেন, যিনি, তিনি কি? আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, চিরকাল তার কাছে ক্ষমতা থাকবে, তার ক্ষমতা কখনো ক্ষয় হবে না, লয় হবে না। এমনকি কিয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পরে সবকিছু যখন শেষ হয়ে যাবে, তখনও আল্লাহর ক্ষমতা। আল্লাহ তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম।
আজকে ক্ষমতা কার? কেউ তো জবাব দেওয়ার থাকবে না, কারণ সব কিছু লন্ডভন্ড ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। ক্ষমতা কার? আরো আসতে বলেন, ক্ষমতা কার? এরপরে রব্বুল আলামিন আয়াতুল কুরসির দ্বিতীয় অংশে বলছেন, আল্লাহ তার পরিচয় কত সুন্দর করে দিচ্ছেন। আয়াতুল কুরসি যদি আপনি বুঝেন কত ভালো লাগবে, দেখেন নামাজেও মজা পাবেন। এমনকি আপনার জীবন থেকে অনেক শিরক চলে যাবে, জীবনের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। এরপরে আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা কিংবা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। আমি আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করি, আমি তখন অবাক হয়ে যাই। আল্লাহর শব্দ চয়নের স্টাইল লক্ষ্য করে, আয়াত নাজিলের সিস্টেম দেখেন। আল্লাহ তো চাইলে আয়াতটা এভাবে নাজিল করতে পারতেন, তিনি ঘুমান না। এই কথা বললে কথার ভেতরে ফাঁক থাকতো, মানুষ ধরে নিত বুঝছি ঘুম আছে, কিন্তু ইচ্ছা করে ঘুমায় না। আল্লাহ এভাবে বলেন নাই, আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম ক্ষমতাও নাই আল্লাহকে আচ্ছন্ন করার। আল্লাহু আকবার। তন্দ্রা বুঝেন তো আপনারা? সিলেটি ভাষায় আমরা হই উঙ্গানি, বুঝছেন তো? সকল ক্ষমতার মালিক তিনি। উঙ্গানি বা তন্দ্রা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি। সিলেট থেকে এই কাটারাই এলাকায় যদি আপনি গাড়িতে চড়ে আসেন, কতবার যে উঙ্গানি শুরু হবে, কতবার যে তন্দ্রা আসবে। আমি নিজেও তো আজকে আসার সময় ঘুমায় গেছি। তার মানে বোঝা গেল আমাদেরকে ক্লান্তি ধরে, ঘুম ধরে, তন্দ্রা আমাদেরকে ধরে, কিন্তু সর্বশক্তিমান সেই মহান রব তাকে তন্দ্রা বা ঘুম আচ্ছন্ন করতে পারে না। কারণ তন্দ্রা বা ঘুম তাকে কেমনে আচ্ছন্ন করবে? তন্দ্রা এবং ঘুম কার গোলাম? তন্দ্রা এবং ঘুম যার হুকুম মানে তিনি কে? তিনি যদি ঘুমিয়ে যান কিংবা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান, সব কিছু তো লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে আমার হাতে এটা কি সবাই বলেন? মনে করেন এই টিস্যু বক্স হাতে নিয়ে আমার আচ্ছা এটা পড়লে আপনারা কিছু মনে করেন না। এই যে তন্দ্রা আসছে, মনে করেন তন্দ্রা আসতে যাইয়া একটু ঝিমানোর কারণে পড়ে গেছে। এখন আল্লাহ যদি এরকম তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন, বলেন তো মহাবিশ্ব যার হাতের মুঠায় তিনি কি? আল্লাহ যদি মহাবিশ্বকে তার হাতের মুঠায় নিয়ে ঘুমায়া যেতেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন, তাহলে তো সঙ্গে সঙ্গে সবকিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলছেন এই জন্য তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সামাওয়াত বহু বচন আল্লাহ দিয়েছেন, সামা বলেন নাই। সামা মানে এক বচন, সামাওয়াত দিয়েছেন অর্থাৎ আসমান সমূহ। যত আসমান আছে সকল আসমান এবং জমিনের একক মালিকানা যার কাছে, তিনি কি? দেখেন কি সুন্দর আয়াতুল কুরসি, বুঝলে কত মজা লাগে। আল্লাহ বলতেছেন শোনো আমার পরিচয়, আসমান সমূহ আর জমিনের সব জায়গায় আমার ক্ষমতা চলে। আমরা যখন মেম্বার হই তখন 2, 3 বা 4টা গ্রামের ভেতরে আমার ক্ষমতা, উপজেলার চেয়ারম্যান হলে আমার ক্ষমতা আমার উপজেলার ভেতরে, এমপি হলে শুধুমাত্র আমার সংসদীয় আসনের ভেতরে, আমি যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হই ক্ষমতা হলো দেশের ভেতরে, এর বাহিরে আমার কোনো ক্ষমতা চলবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি হলাম এমন এক সত্তা, আসমান জমিনের সব জায়গায় আমার ক্ষমতা চলে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে, তিনি কে? সামান্য ইউনিয়নের দায়িত্ব পাইয়া কিছু কিছু ছুকরা ইউনিয়নের চেয়ারম্যান যে ক্ষমতা দেখায়, মাঝে মাঝে মাহফিলে আইসাও ক্ষমতা দেখায়।
বেটা চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান, তোরে চেয়ারম্যান বানাইছে যিনি, ওই আল্লাহ তাআলা চাইলে তোরে চেয়ারম্যান থেকে নামাইয়া একেবারে মুচি পর্যন্ত রিকশাও পর্যন্ত বানাই দিতে পারে। তোমার ক্ষমতা তো একটা ইউনিয়নের ভেতরে, আর আল্লাহর ক্ষমতা হচ্ছে গোটা বিশ্ব জগতে, তামাম যত জগৎ আছে সকল জগতের ভেতরে। আল্লাহ আয়াতুল কুরসি বুঝলে আপনি যে গোলাম, আসলে গোলাম হয়ে যাবেন। তখন ক্ষমতা পাইলেও অহংকার আসবে না, আরে আমার আর কি ক্ষমতা, আমার রব আমার চেয়ে বড় ক্ষমতাবান। হ্যাঁ, এগুলো যখন ভেতরে আসবে, আয়াতুল কুরসি বুঝবেন, তখন ক্ষমতা পাইয়া আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না, ক্ষমতা পাইয়া ইসলাম বিরোধী কাজ করবেন না, জুলুম করবেন না, অন্যায় করবেন না, মানুষের নামে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করবেন না।